সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রেগুলার স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যুক্ত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে। অধ্যায় 2 মুনাফার অঙ্ক করব আজকে আমরা, অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক করব। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ধারাবাহিক ক্লাসের ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমরা উদাহরণ 2 করব। দেখো তোমাদের বইয়ের 13 পৃষ্ঠায় উদাহরণ 2টা দেওয়া আছে। এর আগেই আমরা একটা করে ফেলছি, এরপর আমরা আজকে করব উদাহরণ 2। উদাহরণ 2 এ দেখো কি বলছে, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? আমাদের বের করতে হবে ছাগলটির ক্রয় মূল্য। দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য আমাদের বের করতে হবে, হ্যাঁ, ইন্ডিকেট করে দেওয়া নাই ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, শুধু বলছে ছাগলটি যদি 8% ক্ষতিতে বিক্রয় করার কথা বলছে। 8% ক্ষতিতে, যদি ছাগলটি 800 টাকা আরো বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে কিন্তু 8% লাভ হতো। তাহলে ছাগলটির আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আমরা দেখো সমাধান চলে যাই। সমাধানে দেখো সমাধান, তাহলে আমরা যেহেতু পার্সেন্ট দেখতে পাচ্ছি, পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থাকলেই আমরা কি 100 ধরে নিব, মানে মনে করব 100, আমরা মনে করে নিব 100। দেখো ছাগলটির ক্রয় মূল্য আমরা প্রথমেই করতে পারি। ছাগলটির ক্রয় মূল্য, ছাগলটির ক্রয় মূল্য যদি আমরা 100 টাকা ধরি, 100 টাকা, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে 8% ক্ষতিতে, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান। দেখো এখানে বলছে 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, কিন্তু বিক্রয় মূল্যটা কত হবে আসলে, বা এটা ক্রয় মূল্য কত ছিল? আমরা যদি ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা ধরি, তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় আর 8% ক্ষতিতে বিক্রয় করে, মানে লস, 8% লস দিয়ে বিক্রয় করলে এর বিক্রয় মূল্যটা কত হবে? দেখো আমরা 100 থেকে 8 টাকা বিয়োগ করতে পারি, মানে 100 টাকা দিয়ে যদি ক্রয় করে আর যদি 8% ক্ষতিতে বিক্রয় করে, 8% মানে কি? 100 টাকাতে 8 টাকা লস। 8% ক্ষতি মানে কি? পার্সেন্ট মানে 100, 8% ক্ষতি মানে 100 টাকাতে 8 টাকা লস। তাহলে ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা হলে লস হবে কয় টাকা? 8% মানে 8 টাকা। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, 8 টাকা কি লসে বিক্রয় করছে, তাহলে এটা কি বিয়োগ দিব, মানে লস হয়ে গেছে। তাহলে এখানে বিক্রয় মূল্য হবে কয় টাকা? 92 টাকা না? দেখো 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 92 টাকা। আবার 8% লাভে বলছে কি, এই যে দেখো বিক্রয় 800 টাকা বেশি বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে আমরা 8% লাভে এই ক্রয় মূল্যটার বিক্রয় মূল্যটা বের করি। আবার 8% লাভে বিক্রয় মূল্য, দেখো
যদি ক্রয় মূল্য 100 টাকা হয় আর 8 টাকা লাভ হয়, মানে 8% লাভ হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? এখানে দিই, তাহলে 100 যোগ 8 সমান সমান 108 টাকা। দেখো তো 108 টাকা হবে কিনা। দেখো বিক্রয় মূল্য কি 108 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? দেখো তো এখানে ক্রয় মূল্য হচ্ছে কি 92 টাকা আর বিক্রয় মূল্য 108 টাকা। তাহলে কি বিক্রয় মূল্য বেশি হয়েছে। কত বেশি হয়েছে এটা বের করব। বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? বেশি হয় সমান সমান দেখো 108 মাইনাস হচ্ছে কি 92। এভাবে আমরা করতে পারি। দেখো বিক্রয় মূল্য আর এই যে কি বিক্রয় মূল্য, তাহলে এই দুই বিক্রয় মূল্যের মধ্যে কি পার্থক্যটা, ওইটাই হচ্ছে কি বেশি। তাহলে এখানে কয় টাকা হবে? দেখো 16 টাকা। বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? 16 টাকা। এরপর দেখো আমরা কি করতে পারি, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হয়। এবার আমরা করতে পারি এই যে 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো, তাহলে এই যে 800 টাকার বেশি বিক্রয় মূল্যে কত লাভ হতো এটা আমরা কি সুন্দর করে এখন বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়মের মতো 16 টাকা বেশি বিক্রয় মূল্যে, দেখো 16 টাকা বেশি বিক্রয় মূল্যে, এটা আমরা করে ফেলবো এখন। তাহলে আমরা নিচে করি, দেখো যদি বিক্রয় মূল্য, দেখো এই নিচে করে দেই, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে, দেখো বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হয়? ক্রয় মূল্য সমান সমান হয় কয় টাকা? 100 টাকা না? দেখো এই যে 16টা কিন্তু আমরা কোথা থেকে বের করছি? এই যে 100 টাকা ক্রয় মূল্য ধরে বের করছি। তাহলে 100 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা। অর্থাৎ 100 টাকা মূল্যের জিনিসটা 100 টাকা দিয়ে ক্রয় করলে বিক্রয় মূল্য কি 16 টাকা বেশি হবে। 16 টাকা কি বেশি হবে। এবার বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য, তাহলে কত হবে তোমরা সবাই জানো। সরি, উপরে 100 থাকবে, এই যে নিচে 16টা নিচে চলে যাবে। এবার বলছে কি ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করবে, তাহলে বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কত? এই যে ক্রয় মূল্য বের করতে বলছে, সমান সমান দেখো এই যে 100 গুণন 800 ভাগ হচ্ছে 16। তাহলে এটাকে আমরা কি দিয়ে কাটাকাটি করতে পারি? দেখো এটা ক্যালকুলেটরে তোমরা করে নিতে পারবা। এটাকে 50 দিয়ে কাটা যায়, এই যে 50 দিয়ে কাটা যায়। অর্থাৎ দেখো 50 আর 16 গুণ করো, তাহলে 800 হয়ে যাবে। 16 × 50 0000
এক ঘর বাদ 5 6 30 শূন্য হতে যায় 3 5 1 5 3 8 এই যে দেখো 800 চলে আসছে, এই যে 800 চলে আসছে। তাহলে এখন এটা আর এটা গুণ করলে যা হবে তাই আমাদের উত্তর। দেখো এখন 100 আর 50 গুণ করব, এই যে 100 ইনটু হচ্ছে 50, এটা গুণ করলে সবগুলো প্রথমে শূন্য, এক ঘর বাদ 5 0 0 5 0 0 5 1 5, তাহলে আমাদের কত আসবে উত্তর 5000। তাহলে এখানে উত্তরটা আমাদের কত হবে 5000, এখানে উত্তরটা হবে আমাদের কি 5000। তাহলে আমরা কি জাস্ট উত্তরে লিখে দিব ছাগলটির ক্রয় মূল্য বের হইল আমাদের কত 5000। জায়গা নেই এই জন্য দিচ্ছি না, তোমরা উত্তরটা লিখে ফেললো। ছাগলটির ক্রয় মূল্য কত, ছাগলটির ক্রয় মূল্য আমরা বের করলাম কত 5000। আর একটু দেখো, প্রথমে আমরা কি করব, ছাগলটির ক্রয় মূল্য 100 টাকা ধরবো। কেন ধরবো 100 টাকা? এটা আমরা এই যে পার্সেন্টেজ দেখতে পাইছি, 8% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। তাহলে এটার ক্রয় মূল্য আমরা কত ধরবো? অবশ্যই 100 ধরবো। পার্সেন্টেজ মানে কি 100 ধরবো। 100 ধরলে 100 টাকাতে মানে 8% ক্ষতি মানে কি শতকরা 8 টাকা লস। 100 টাকাতে 8 টাকা লস। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। তাহলে কি এই যে বেশি কথাটা বলছে, যে বেশি, এই কারণে আমরা কি ছাগলটির বিক্রয় মূল্য কত বেশি হলো এই 100 টাকা দিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করলাম ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এই যে দেখো 8% লাভে এবং 8% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করে বিক্রয় মূল্য কত বেশি হইল এটা বের করলাম। এই 16 টাকা বিক্রয় মূল্য বেশি হয় কয় টাকা? ক্রয় মূল্য কত ছিল তখন 100 টাকা। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কত 100। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তখন কত? এগুলো তোমরা পারো। উপরে এই যে 100 থাকবে আর এই যে 16টা এটা কি নিচে যাবে। তারপর কি দেখো বিক্রয় মূল্য 800 টাকা, এই যে 800 আমরা কোথা থেকে পাইলাম? এখানে 800 টাকা বেশি হলে, 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য তখন কত হবে? এটা ক্যালকুলেশন করেই আমাদের আসলে উত্তর 5000। এটাই আমাদের কি উত্তর। তো আজকের ক্লাস এই পর্যন্তই।